হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা এসএসসি 2027 এবং 2028 ব্যাচ যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য সাধারণ গণিত ত্রিকোণমিতি পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। তো আমরা কিছুটা লাইটিং ইস্যু ছিল, যার কারণে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হতে কিছুটা দেরি হয়ে গেছে। তো তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো চলো, দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। তো তোমরা যে যেখান থেকে ক্লাস করছো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে। এবং হচ্ছে ত্রিকোণমিতি সবারই জন্য খুবই আতঙ্কের ভয়ের একটা জিনিস আমি জানি। তো সেজন্য হচ্ছে আমি চেষ্টা করব প্রথমে বেসিক আলোচনা করতে, মানে আমাদের যে মূল বইয়ের যে উদাহরণ, অনুশীলন, কাজের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ করব। তো আমি সর্বমোট 6টি ক্লাসে পুরো ত্রিকোণমিতি অধ্যায়টিকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 6টা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলার, ঠিক আছে? তো যার মধ্যে হচ্ছে আমাদের 3টি ক্লাস নিব আমি বেসিকের উপর, 9.1 এবং 9.2। একটি ক্লাস নিব আমরা একটি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস নেব এবং 2টি ক্লাস হবে সিকিউ সলভিং এর উপর। তো তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ত্রিকোণমিতি 9.1 দিয়ে শুরু করব। ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি দীর্ঘদিন যাবৎ পড়ানোর কারণে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টরা ভয় পায় ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি যে কারণে, সেটা হচ্ছে সূত্র মনে রাখতে পারে না, বা সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা সূত্র মনে রাখতে চাও না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো সূত্র মনে রাখতে হবে এবং সূত্রগুলো হচ্ছে খাতায় লিখে বারবার পড়তে হবে, তাহলে হচ্ছে সূত্রগুলো তোমার মনে থাকবে। তো ত্রিকোণমিতি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের 3 কোণের সমাহার। যেটা ত্রিকোণমিতি হচ্ছে 3 কোণের পরিমাপ। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। ত্রিকোণমিতি সবকিছুই আসলে আমাদের সমকোণী ত্রিভুজের উপর নির্ভরশীল। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর আমরা নাম দিব। আমরা জানি সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে কি বলা হয়? এই বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এটাকে মেইন বইয়েও অতিভুজই বলা হয়েছে, বাট এই যে বাহুটা যেটাকে আমরা ভূমি বলি সেটাকে কিন্তু আমাদের মূল বইয়ে বলা আছে কি সন্নিহিত বাহু। তো এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তবে আমরা ভূমি হিসেবেও মনে রাখতে পারি, কোনো সমস্যা নেই। সন্নিহিত বাহু অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভূমি। তারপর আমাদের এই যে লম্ব যেটা, সেটাকে বলা হয় কি বিপরীত বাহু। তো লম্ব এটাকে আমরা বলে থাকি বিপরীত বাহু, আর আমরা কমনলি এই জিনিসটাকে আমরা বলে থাকি কি লম্ব। তো মনে রাখবে যে আমাদের যে ত্রিকোণমিতিতে এই 3টি বাহু নিয়ে কাজ করা হয়, 3টি বাহু নিয়ে আমাদের কথাবার্তা। তো আমরা এই 3টি বাহু আগে লিখে নিলাম, ঠিক আছে? এখন এই 3টি বাহুর উপর বিভিন্ন কম্বিনেশন করে ত্রিকোণমিতিতে অনেকগুলো সূত্র দেওয়া আছে। তো আমরা আজকে যেহেতু 9.1 শুরু করেছি, আমরা 9.1 এর সূত্রগুলো আজকে দেখবো শুধু। তো আমাদের প্রথম সূত্র যদি একটু খেয়াল করি, আমাদের ত্রিকোণমিতির সূত্র শুরু থেকে আমরা যদি হিসেব করি, তো শুরুতে আমি একটু সিরিয়ালি করার জন্য হচ্ছে এখানে লিখে রেখেছি। তো আমাদের শুরু যে সূত্রগুলো সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে সাইন থিটা। আমাদের সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এটাকে আবার অনেকে সাগরে লবণ অতি এভাবে মনে রাখতে চাই। তো আমার কাছে আসলে ছন্দ দিয়ে মনে রাখাটা আরেকটা প্যারা লাগে, কারণ এমনি মনে থাকে না, তার উপর আবার ছন্দ মনে রাখো, এটা আমার কাছে প্যারা লাগে। তো তোমরা সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ কয়েকবার পড়লেই আসলে যে কারো এটা মনে থাকার কথা, ঠিক আছে? তো আমাদের সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, মানে আমি কিছুক্ষণ লাইট নিয়ে দস্তাদস্তি করছি, তো যার জন্য এখন হাঁপাই গেছি আমি। আচ্ছা, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপর আমাদের আছে কস থিটা। কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে আমাদের সূত্র ট্যান থিটা। ট্যান থিটার সূত্র কি? ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি তো তুমি হয়ে যাচ্ছে। আচ্ছা, লম্ব বাই ভূমি। তারপর আমাদের কট থিটা। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো মনে রাখবে ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তারপরে এই যে কস থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। তাহলে কস কি ছিল? কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। সেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা।
সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তো আশা করি এই সূত্রগুলো সবাই পারেন, ঠিক আছে? তো এই সূত্রগুলো তারপর আমি একবার লিখে দিলাম, তবে আমি আশা করছি যে এই সূত্রগুলো আসলে তোমরা সবাই পারো, সবারই পারা উচিত এই সূত্রগুলো। আচ্ছা, তো এরপর আমাদের কি সূত্র আছে এই অধ্যায়ে 9.1-এ? 9.1-এ আমাদের সূত্র আছে, আরো কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের 9.1-এ আরো যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তারপর কস থিটা সমান 1 বাই সেক থিটা। আমি আগেই বলেছিলাম সাইন হচ্ছে কোসেকের উল্টা, এই যে দেখো সাইন থিটা সমান 1 বাই কোসেক। তারপর কস হচ্ছে আমাদের এই যে কস হচ্ছে আমাদের সেকের উল্টা, তারপর হচ্ছে কস থিটা হচ্ছে 1 বাই সেক। তারপর হচ্ছে আমাদের টেন থিটা হচ্ছে আমাদের 1 বাই কট থিটা। তারপর হচ্ছে আমাদের কট থিটা হচ্ছে 1 বাই টেন থিটা। তারপর এছাড়াও আমাদের টেন থিটা কট থিটার আরো সূত্র আছে, তো সেগুলো আমি পাশাপাশি লিখে দিই। টেন থিটার আরেকটা সূত্র মনে রাখবে, সাইন থিটা বাই কস থিটা। সাইন এবং কসের অনুপাতকে টেন থিটা বলে। আর কট থিটা যেহেতু টেন থিটার বিপরীত, তাহলে কট থিটা কি হবে? কস বাই সাইন থিটা, উল্টা কস থিটা বাই সাইন থিটা। তারপর যেহেতু সাইন থিটা সমান 1 বাই কোসেক আর কস থিটা সমান 1 বাই সেক, তার মানে আমি লিখতে পারি সেক থিটা সমান 1 বাই কস, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তো এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, এগুলো হচ্ছে আমাদের 9.1-এ কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এর বাইরে আমাদের আর কি সূত্র আছে? এর বাইরে আমাদের 3টা বর্গের সূত্র আছে, এদের মধ্যে সম্পর্ক সূচক 3টি, বর্গ বিষয়ক 3টি সূত্র আছে। তো বর্গ বিষয়ক সূত্রগুলো আমরা একটু লিখি। বর্গ বিষয়ক সূত্রগুলো হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর সেকের সাথে হচ্ছে টেনের বর্গের সম্পর্ক, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর কোসেক থিটার সাথে হচ্ছে আমাদের কট থিটার বর্গের সম্পর্ক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই হচ্ছে আমাদের 9.1-এর সব সূত্র। তো এই পিডিএফটা বা এই স্লাইডটা তোমরা যদি নোট করে ফেলো, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 9.1-এর আমাদের যে সূত্র, সকল সূত্র হচ্ছে এই স্লাইডে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই সূত্রগুলো আমাদের খুব পেচ লাগে অঙ্ক করার সময়, তো এইটার পেচটা ছোটানোর একটু চেষ্টা করি। চলো আমরা এই জিনিসটাকে আরেকটু মডিফাই করি। খেয়াল করো, আমরা দেখেছি প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? অনেক সময় দেখবা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে অঙ্ক করতে করতে তুমি একটা জায়গায় পাবা সাইন স্কোয়ার থিটা, তো তখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসানো যায়। তো এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়, এবং দেখা যায় যে এই জিনিসগুলো মানে পেচ লাগানোর কারণেই হচ্ছে পরীক্ষায় ত্রিকোণমিতি করতে আমরা ভয় পাই, ত্রিকোণমিতি মিলে না। তো এইগুলো মাথায় রাখবে। আবার কিন্তু তাহলে এটাও বলা যায়, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি বলা যায়? যদি সাইন স্কোয়ার থিটাটা ও পাশে চলে যায়, বাম পাশে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি মনে রাখবে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সেটা থেকে তুমি বাকি দুটো সূত্র কিন্তু বের করতে পারতেছো। তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, যদি সেক স্কোয়ার থিটা সমান বের করতে চাও, সেক স্কোয়ার থিটা হবে টেন স্কোয়ার থিটা ওদিকে গেলে প্লাসের হয়ে যাবে, তো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর যদি তুমি টেন স্কোয়ার থিটা বের করতে চাও, তাহলে দেখো টেন স্কোয়ার থিটা যদি ওদিকে যায় তাহলে প্লাসের হয়, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তোমাদের যদি পেচ লাগতে পারে, নতুন কেউ থাকলে যে কিনা ত্রিকোণমিতি করো নেই, তাহলে তার জন্য এইভাবে লিখি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা 1 যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তো এই 3টা সূত্র একসাথে মনে রাখবা, মানে এটা থেকেই এই দুটো আসছে, ঠিক আছে, উপরটা থেকে। আর লাস্ট আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে কোসেক। মূল সূত্র হচ্ছে এটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই মূল সূত্র ভেঙে আরো দুইটা সূত্র আসতে পারে, যেমন পরীক্ষায় যদি কোথাও কোসেক স্কোয়ার থিটা দেখা পাও, তাহলে এটা সমান তুমি লিখতে পারবা 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার এটাও লেখা যাবে কোসেক স্কোয়ার থিটা
1 যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে -1 cot স্কয়ার থিটা, ওইদিকে গেলে হয়ে যাবে প্লাস এর cot স্কয়ার থিটা। তো এই হচ্ছে আমাদের 9.1 এর সকল সূত্র। এর বাইরে আসলে আর কোনো সূত্র নেই, ঠিক আছে? এর বাইরে আসলে আমাদের আর কোনো সূত্র নেই। তো 9.1 এ আমাদের সূত্র হচ্ছে 2 স্লাইড হয়ে গেছে। এই 2 স্লাইড হচ্ছে তোমরা পাশে সুন্দর করে নোট করবে, তাহলে হচ্ছে 9.1 এর সকল সূত্র তোমাদের জানা হয়ে যাবে। তো 9.1 এর সকল সূত্র যদি তোমাদের জানা হয়ে যায়, তো আমি হচ্ছে একটু উদাহরণ দেখি, মানে আমি আসলে প্রশ্ন এখানে লিখি নাই। তো আশা করি অঙ্কটা অধ্যায়টা যখন তোমরা এখন যারা করতেছো বা করবে, তোমরা হচ্ছে অবশ্যই কি করবে, তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের মেইন বই নিয়ে বসবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে করতে সুবিধা হবে। তো আমি প্রথমে তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে আমাদের অনুশীলনীর একটা অঙ্ক দেখাচ্ছি। প্রথমে আমি একটা অনুশীলনীর অঙ্কে চলে যাচ্ছি। 2 অনুশীলনীর অঙ্ক 2, হ্যাঁ? তাই একটু দেখে নিই এটা অনুশীলনীর অঙ্কটাই কিনা। এটা তো আমার মনে হয় উদাহরণের অঙ্ক প্রথমটা। আচ্ছা, অনুশীলনীর 2। আচ্ছা, অনুশীলনীর 2 এ দেখো একটা অঙ্ক আছে। অনুশীলনীর 2 তে অঙ্ক আছে sin এর সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আচ্ছা দেখো, অনুশীলনীর অঙ্কে চলে আসছে। অনুশীলনীর অঙ্ক, বা এভাবে লিখতে পারো অনুশীলনী 2। আচ্ছা এভাবে লিখি, হ্যাঁ? অনুশীলনীর অঙ্ক লিখি, অনুশীলনীর অঙ্ক লিখি। যাও, অনুশীলনীর অঙ্ক, অনুশীলনীর অঙ্কগুলো আগে করে ফেলি, হ্যাঁ? তো অনুশীলনীর অঙ্ক 2 এ আমাদেরকে দেওয়া আছে sin এর সমান 3/4 দেওয়া আছে, মানে প্রশ্ন আমি লিখলাম না, এটা মেইন বই থেকে তোমরা দেখে নিও, হ্যাঁ? দেওয়া আছে sin এর সমান 3/4। আমাকে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? cos এ, sec এ, cosec এ, tan এ, cot এ, এই বাকি 5টা বের করতে বলছে। তো প্রথমেই তোমরা একটা কি করবা, প্রথমে হচ্ছে তোমরা একটা ত্রিভুজ এঁকে ফেলো, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। তো সমকোণী ত্রিভুজ আঁকার পর sin এ মানে কি? লম্ব বাই অতিভুজ। তো আমরা লিখতে পারি এখানে লম্ব জানি কি? বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু। তো পরীক্ষায় লম্ব লিখলেই হবে, হ্যাঁ? লম্ব বা বিপরীত বাহু হচ্ছে 3 একক, আর অতিভুজ হচ্ছে 4। সাইন মানে হচ্ছে কিন্তু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? অতিভুজ হচ্ছে 4 একক, মানে এখানে সেন্টিমিটার মিটার কিছু বলে নাই, তাই আমরা একক বসাইছি। তো এই মানগুলো এখন এখানে বসাই। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে ভূমি কত? আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, সবাই ক্লাস 8 এ পিথাগোরাসের সূত্র পড়েছো, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমি অতিভুজ বারবার না লিখি, এটাকে অতি লিখে দিচ্ছি, হ্যাঁ? অতি লিখলেই বুঝবা যে অতিভুজ লিখছি, মাইনাস লম্ব স্কয়ার। এবং যেহেতু ভূমির উপর স্কয়ার নাই, তার মানে এখানে কি হবে? রুট। তাহলে রুট বসিয়ে দিলে আমাদের কত আসতেছে? অতিভুজ হচ্ছে আমাদের 4 মাইনাস লম্ব হচ্ছে 3। তো হিসাব করলে আসবে 16 মাইনাস 9, তার মানে √7। তো আমাদের ভূমি আসবে √7 একক। তো আমাকে বলছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে। তো আমরা সেই ক্ষেত্রে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি পাচ্ছি? তাহলে সুতরাং cos এ মানে কি? ভূমি বাই অতিভুজ। তো এখন তো আমরা সব জানি, লম্ব, ভূমি, অতিভুজ সব জানি। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে √7। তাহলে cos এর মান হচ্ছে √7/4। তারপর tan এ হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। তারপর cot এ হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব √7/3, মানে tan এর উল্টা, tan যেটা সেটার উল্টা হবে cot। তারপর হচ্ছে আমাদের sec হচ্ছে cos এর উল্টা হচ্ছে sec, মানে 4/√7, অথবা এইভাবে বলতে পারো sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর cosec হচ্ছে sin এর উল্টা, বা বলতে পারো এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো sin এর উল্টা হচ্ছে 4/3। তো আনসার হচ্ছে 4/3, এবং এই হচ্ছে আমাদের আনসার। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 2 নম্বর ম্যাথ। তো আশা করি অনুশীলনী 2 নম্বর ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। তো আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে মানে গল্প করলে আসলে যেটা হবে, মানে ক্লাসের সময়
তো সীমিত, তো এই জন্য গল্প করার সময় নাই, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি। হ্যাঁ, তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের অনুশীলনীর অঙ্ক 3। গল্প অন্য কোনো দিন করবো, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের সাথে প্রথম ক্লাস, তো আজকে ক্লাসটা ভালো করে করি। তারপর দেখো, অনুশীলনীর যে 3 প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নে বোধহয় আমাদেরকে কি বলেছে, দেওয়া আছে 15 cot a সমান 8, তাহলে sin a এবং sec এর মান বের করো। এটাও একই অঙ্ক, দেওয়া আছে 15 cot a ইকুয়াল 8, তো আমরা এখান থেকে লিখতে পারি বা cot a ইকুয়াল টু 8/15। তো cot মানে কি, ভূমি বাই লম্ব, তো এখানে আমরা লিখতে পারি, এখানে ভূমি 8 একক আর লম্ব হচ্ছে 15 একক, 15 একক। তো সুতরাং আমাদের বাকি রয়েছে কি, অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ আসবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে আমাদের 8, হোল স্কোয়ার হিসেব করে যাবে 17। তো তোমাদেরকে কিছু ম্যাজিক্যাল নাম্বার শেখাই, হ্যাঁ আসো, কিছু ম্যাজিক্যাল নাম্বার শিখাই ফেলি, তারপর হচ্ছে বাকি অঙ্কটা দেখাচ্ছি। কিছু ম্যাজিক্যাল নাম্বার দেখো, কিছু ম্যাজিক্যাল নাম্বার হচ্ছে এইখানে লিখি। হ্যাঁ, এই জায়গাটাতে কিছু ম্যাজিক্যাল নাম্বার লিখি। দেখো, এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। তো ম্যাজিক্যাল নাম্বারগুলো হচ্ছে এরকম, মানে এগুলো বেশিরভাগ আসে আর কি। এগুলো যদি আসে তাহলে হচ্ছে তোমার ওই এমসিকিউ করার সময় হচ্ছে ঠাস ঠাস করে আনসার করে ফেলতে পারবা। তো মনে রাখবা, যদি এই যে লম্ব যদি হয় 3, ভূমি যদি হয় 4, মানে লম্ব আর ভূমি যদি 3, 4 হয়, তাহলে অতিভুজের মান 5 হয়, এর একটা ম্যাজিক্যাল নাম্বার। তারপর লম্ব ভূমি দুইটাই যদি 1 1 হয়, তাহলে অতিভুজ হয় √2। তারপর লম্ব যদি 1 হয় আর ভূমি যদি আমাদের 3 হয়, 3 কি না সরি, ভূমি যদি √3 হয়, তাহলে অতিভুজ হয় 2, এটা একটা ম্যাজিক্যাল নাম্বার। তারপরে আমাদের হচ্ছে আরেকটা ম্যাজিক্যাল নাম্বার আছে লম্ব 6, ভূমি 8, বা উল্টো হতে পারে 8 6, সেক্ষেত্রে অতিভুজ হবে 10। তারপরে একটা ম্যাজিক্যাল নাম্বার আছে লম্ব যদি হয় 5, ভূমি যদি হয় 12, বা উল্টো হতে পারে ভূমি 12 লম্ব 5, সেক্ষেত্রে আমাদের অতিভুজ হবে 13। তারপর আরেকটা ম্যাজিক্যাল নাম্বার তো এখানে দেখলাম যে 8 15 হলে অতিভুজ কত, 17। তো এই ম্যাজিক্যাল নাম্বারগুলো তোমরা একটু মনে রাখবা, কারণ হচ্ছে এগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে হচ্ছে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষায় এই জিনিসগুলো যদি আসে, তাহলে এমসিকিউতে হচ্ছে তোমাদের সময়টা খুব তাড়াতাড়ি বাঁচবে আর কি, মানে তোমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে। না হলে এইভাবে বের করতে গেলে তো একটু সময়টা বেশি লাগে, বাট সিকিউর ক্ষেত্রে তো এইভাবেই বের করতে হবে, ঠিক আছে? তো মনে রাখবে, এগুলো হচ্ছে আমাদের ম্যাজিক্যাল নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে পিথাগোরাসের ম্যাজিক্যাল নাম্বার বলা যায়, তাই না? এই নাম্বারগুলো তো তুমি চাইলে এর সাথে তোমার পছন্দ মতো আরো কিছু অ্যাড করতে পারো। তবে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা এখন যদি চিত্রটা আঁকি, আবার অঙ্কে যদি ফিরে যাই, এই যে ভূমি 8 আর লম্ব 15, তাহলে আমরা এইভাবে চিত্রটা আঁকলাম। এটা হচ্ছে ভূমি 8, যদিও আমার কাছে দেখা যাচ্ছে ভূমিটা বড়, মানে বড় হয়ে গেছে বেশি, আচ্ছা সমস্যা নেই। আর অতিভুজ হচ্ছে 17, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং, তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে sin a এবং sec এর মান বের করতে বলছে। তাহলে sin কি, লম্ব বাই অতিভুজ, তাহলে sin এর মান আসবে 15/17, আর sec কি, sec হচ্ছে cos এর উল্টা, তার মানে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা আসবে 17/8, ঠিক আছে? তো যেহেতু আমাদেরকে এই দুইটাই বের করতে বলছে প্রশ্নে, তাই আমরা এই দুইটাই বের করছি, ঠিক আছে? এছাড়া তুমি যদি চাও যে cos বের করবা, cos কত হবে, cos হবে ভূমি বাই অতিভুজ, মানে 8/17, ঠিক আছে? তো এগুলো তোমরা হচ্ছে বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। তো আশা করি আমরা 3 নাম্বারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো 3 নাম্বারটা যে আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে এখন চলো আমরা একটু 4 নাম্বারটা দেখি। আমাদের 4 নাম্বার প্রশ্নে কি বলেছে, চলো দেখি। তো আমাদের 4-এ কি বলেছে, 4-এ বলেছে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। আচ্ছা, তো আমরা আঁকি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এই সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, তাহলে সমকোণটাকে এইখানে আঁকতে হয়, তাহলে সি হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে, এবিসি সি সমকোণ। সমকোণটাকে সবসময় এই বিন্দুতে আঁকতে হয়, এই বিন্দুতে লিখতে হয়। বলছে এবির মান 13 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 13,
13 সেন্টিমিটার অতিভুজ। আর বলছে বিসি 12 সেন্টিমিটার, ভূমি 12 সেন্টিমিটার। আমি আগের স্লাইডে ম্যাজিক্যাল নাম্বার লিখছিলাম 13 12 হলে এটা জানে কত, 5 5 12 13। তাহলে আমাকে বলছে এবিসি হচ্ছে থেটা। এবিসি দেখো আমাকে বলছে কোণ এবিসি। একটা কথা মনে রাখবে, একটা কোণ যদি দেওয়া থাকে থেটা, এই যে একটা কোণ যদি এভাবে যদি লেখা থাকে তাহলে মাঝখানে যে বর্ণটা সেটাই হয় থেটা। তাহলে কোণ এবিসি মানে হচ্ছে বি কোণটা হচ্ছে থেটা। যদি এরকম ভাবে বলতো কোণ বিএসি সমান থেটা, তাহলে আমরা বুঝতাম এই এ কোণটা হচ্ছে থেটা। যদি এইভাবে বলতো কোণ এসিবি সমান থেটা, তাহলে আমরা বুঝতাম যে আমাদের সি কোণটা হচ্ছে থেটা। সবসময় মনে রাখবে এইভাবে যদি প্রকাশ করা হয় তাহলে মাঝখানে যে ইংরেজি বর্ণটা আছে সেটাই থেটা নির্দেশ করে বা কোণ নির্দেশ করে। তাহলে আমাকে বলছে কোণ এবিসি সমান থেটা, তাহলে এবিসি কোণটা এই যে এটা হচ্ছে আমাদের থেটা, এটা হচ্ছে থেটা। তাহলে এই থেটার সাপেক্ষে আমরা জানি থেটার সাথে মানে এই থেটাটা হচ্ছে যে দুইটা বাহুর সাথে সংলগ্ন, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। আর এই থেটার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। আবার খেয়াল করো যদি থেটা যদি এটা না হয়ে যদি ইনকেস এইটা হতো, এটা যদি থেটা হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভূমি হয়ে যেত এসি এবং লম্ব হয়ে যেত বিসি। তো সবসময় মনে রাখবা থিটার সংলগ্ন বাহু দুটি হচ্ছে অতিভুজ এবং ভূমি, আর থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে? তো আমাকে প্রশ্নে কি চাইছে, আমার কাছে প্রশ্ন চাইছে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করো। ওকে, তাহলে চলো আমরা সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মানটা বের করি। তো আমরা প্রথমে প্রশ্ন মানে যা দেওয়া আছে প্রশ্নে সেগুলো লিখব। এখানে এবিসি সমকোণী ত্রিভুজে আমাদের কোণ সি হচ্ছে সমকোণ। তারপর বলা আছে কোণ এবিসি হচ্ছে আমাদের থেটা, এবং আমাদের বলা আছে এবি সমান 13 সেন্টিমিটার, আর আমাদের বলা আছে বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমরা বের করতে পারি সেখান থেকে এসি। সুতরাং এসি সমান অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এবি, এবি স্কোয়ার থেকে বিয়োগ করব বিসি স্কোয়ার। তো বিয়োগ করলে আমরা পাবো √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো আমাদের আনসার আসবে 5 সেন্টিমিটার। তার মানে আমাদের এই যে এসি, এই এসিটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো এসি হচ্ছে 5 সেন্টিমিটার। এই তো আমরা এই মানগুলো আমরা নিয়ে নিলাম। তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান। তাহলে সুতরাং তোমরা খেয়াল করো, সুতরাং সাইন থিটা সমান, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এখন এই থিটার জন্য লম্বকে এসি, তাহলে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কি এবি। তো এসি হচ্ছে আমাদের 5/13, তাহলে সাইন থিটা হচ্ছে 5/13। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিসি, অতিভুজ হচ্ছে এবি। তো বিসি বাই এবি তার মানে হচ্ছে 12/13। আরেকটা বের করতে বলছে টেন থিটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে লম্ব বাই ভূমি হবে 5/12। দ্যাটস দ্য আনসার। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী 4 নম্বর ম্যাথ। তো আশা করি এটা ক্লিয়ার। তো আমরা এখন পরের অঙ্কটা দিই, ঠিক আছে? আচ্ছা, তো পরের অঙ্কে আমরা দেখি। পরের অঙ্ক হচ্ছে আমাদের অনুশীলনীর 5। অনুশীলনীর 5। তো অনুশীলনীর 5-এ আমাদেরকে কি বলেছে? অনুশীলনীর 5 আমাদের কাছে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ। তাহলে কোণ বি যদি সমকোণ হয়, বি কোণটাকে কোথায় লিখতে হবে? বি কোথায় আঁকতে হবে? সমকোণ এইখানে আঁকতে হয়, এই যে বি। আর এ আর সি তোমার পছন্দ মতো যে কোনো একদিকে লিখলেই হবে,
ঠিক আছে, সমকোণটাকে জাস্ট ঠিক রাখবে। তো আমাকে বলছে tan a সমান √3 হলে, আচ্ছা তাহলে আমি প্রশ্নটা একটু একটু লিখি যে আমাদের দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজে কোণ B হচ্ছে আমাদের সমকোণ। কোণ B সমকোণ। আর বের করতে আর কি বলছে, আর বলছে tan θ সমান tan a সমান √3। আচ্ছা a সমান √3, এখন দেখো tan a বলছে কিন্তু, হ্যাঁ তাহলে আমাকে বলছে tan a সমান √3। এখন একটা জিনিস খেয়াল করো, a কোণ বলছে √3, এখন এই নাম্বার এই মানগুলো এই যে a আর c কোথায় বসাবো, এটা আমার উপরে না, আমার উপরে কিন্তু, হ্যাঁ কারণ চিত্রটা আঁকা নেই। তো দেখো তুমি tan a বলছো মানে এটাকে কোণ ধরতে হবে, এখন যদি tan a এইভাবে যদি ধরো তাহলে কোণ তো এটা হয়, এখন ওইভাবে ওখানে যদি কোণ ধরো তাহলে তোমাকে উপর থেকে দেখতে হবে না, কষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তো যেহেতু আমার উপর নির্ভর করতেছে, মানে আমার স্বাধীনতা আছে যে এ বা সি আমি নিজের পছন্দ মতো বসাইতে পারবো, তো সেক্ষেত্রে আমি একটা কাজ করব, আমি এটাকে নিচে বসাবো আর সিটাকে এখানে বসাবো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার থিটা হয়ে যাচ্ছে, আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আবার যদি প্রশ্ন বলতো যে tan c সমান √3, তাহলে আমি সিটাকে এখানে লিখতাম, এটাকে এখানে লিখতাম। ব্যাপারটা এমন না যে এ উপরে থাকে তুমি বের করতে পারবা না, বের করতে পারবা, বাট আমি ধরে নিচ্ছি অনেকেই এই অধ্যায় আজকে প্রথম করছো, তো সেজন্য আমি বললাম যে এটাকে নিচে নিয়ে আসো, তাহলে ভালো। তাহলে দেখো tan এর সমান √3, তাহলে সুতরাং tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত, √3 একক, আর ভূমি কত, √3 নিচে কিছু নাই, তার মানে √3 নিচে কি আছে, এক আছে, মানে √3 কে কিন্তু √3/1 লেখা যায়, ঠিক আছে, √3/1 লেখা যায়, তার মানে ভূমি হচ্ছে আমাদের 1 একক। তো দেখো লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। আমি তোমাদেরকে ম্যাজিক্যাল নাম্বার শিখাইছি, সেখানে এটা আছে 1√3 হলে অতিভুজ হয় 2। যদি আমরা এখানে 2 এটা বের করে দেখাবো, তাহলে সুতরাং অতিভুজ, আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে লম্ব সমান কি ধরছো সেটা একটু লিখে নিতে পারো। লম্ব হচ্ছে আমাদের BC, আর ভূমি হচ্ছে আমাদের AB, আর অতিভুজ হচ্ছে কি AC। অতিভুজ AC সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, লম্ব হচ্ছে আমাদের BC বা √3 স্কয়ার, আর ভূমি হচ্ছে 1 বা AB স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা সমান 2 একক। যদি আমি অলরেডি আগে লিখে ফেলছি, এটার মান যে 2 হবে। তো এখন আমরা কি কি আমাকে বের করতে বলছে, আমাকে বের করতে বলছে সত্যতা যাচাই করো, √3 sin a cos a সমান 3/4। সত্যতা যাচাই মানে কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে বলছে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড সমান √3 sin a cos a, √3 sin a cos a আমাকে বের করতে বলছে, এটা সমান 3/4 প্রমাণ করো। তো √3 sin a, sin a মানে কি, লম্ব বাই অতিভুজ, এ কোণের জন্য লম্ব কত, এটা তাহলে কত 2, তাহলে √3/2 লম্ব বাই অতিভুজ, ইনটু cos মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হাফ। তাহলে আমরা যদি হিসাব করি, উপর হচ্ছে √3 গুণ √3, তাহলে √3 গুণ করলে কত, √3 স্কয়ার, তার মানে 3, আর নিচে 2 দুগুণে 4, তো চাইছো কিন্তু 3/4, তখন আমরা লিখে দিব সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সত্যতা যাচিত হলো। সত্যতা যাচাই করতে বলছে না, তো তুমি এভাবে লিখতে পারো, সত্যতা যাচিত হলো। যদি প্রমাণিত বলতো, যদি প্রমাণ করতে বলতো প্রমাণিত লিখতা বা প্রুফড লিখতা, যদি বলতো দেখাও যে, তাহলে দেখানো হলো বলতা, অথবা শোড বলতা। বলছে সত্যতা যাচাই করতে, তো সত্যতা যাচিত হলো। ঠিক আছে, তো আশা করি আমরা 5 ক্লিয়ার, হ্যাঁ 5 আশা করি ক্লিয়ার। তো আমরা তাহলে এখন আমরা দেখি পরে 6। তো 6 থেকে অঙ্কগুলো খুব মজার, 6 এর অঙ্কগুলো অনেক মজার, কারণ এখন হচ্ছে আমাদের আর বাংলা দেখার কোনো ঝামেলা নাই। চলো দেখি 6 নম্বর অঙ্কে কি বলছে। 6 নম্বর অঙ্ক 3টা অঙ্ক, এবং 3টা অঙ্ক আসলে 3টা সূত্রের অঙ্ক, মানে 3টা অঙ্ক করার পর তুমি দেখবে যে 3টা অঙ্ক দিয়ে আসলে 3টা সূত্র বোঝানো হয়েছে 6 নাম্বার দিয়ে। তো আমরা 6 3টা অঙ্ক আমরা একই স্লাইডেই করে ফেলতে পারবো। তো আমরা করি 6 এর ক, লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইড সমান বলছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে, এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তো বলছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। এখন একদম প্রথম স্লাইড চলো যাই। প্রথম স্লাইডে দেখো, একদম প্রথম স্লাইডে কি পড়ানো হয়েছিল বলো তো? এই যে দেখো তো 1/sec মানে কি cos, আর 1/cosec, 1/cosec মানে কি সাইন। তাহলে 1/sec এর বদলে cos বসাতে পারবা, আর 1/cosec এর বদলে সাইন বসাতে পারবা। তো 1/sec এর বদলে হচ্ছে cos, sec স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ারে, আর 1/cosec স্কয়ারে সমান হচ্ছে সাইন স্কয়ারে। আবার ওই স্লাইডটাতে আমরা যদি যাই, আমরা ওই স্লাইডে আমরা পড়েছি দেখো সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে মানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো থিটার জায়গায় এ বসালেই হচ্ছে, তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের এই যে সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে এটা ইকুয়াল টু কত 1। তো আমি যেহেতু অনেক অঙ্ক ছোট অঙ্ক তাই আরেক লাইন লিখতেছি, মানে এটাকে সাজিয়ে লিখতেছি এই ফরম্যাটে। তাহলে এটা সমান 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাকে বলছে প্রমাণ করতে, সো আমি লিখে দিলাম প্রুফড, প্রমাণিত। ঠিক আছে, তো আমরা খতে যাই। খতে আমাদেরকে কি চেয়েছে? লেফট হ্যান্ড সাইড। ক্ষয়ের লেফট হ্যান্ড সাইড চেয়েছে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে, এগুলো সহজ তেলাপোকা অঙ্ক, মানে এগুলো খুবই ছোট ছোট অঙ্ক। এগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো কোনো অঙ্ক না, এগুলো জাস্ট হচ্ছে তোমাদের শুরুতে তোমাদের ব্রেন স্টর্মিং করার জন্য এইসব অঙ্ক রাখা হয়েছে। তো 1/cos মানে হচ্ছে sec, তাহলে sec স্কয়ারে মাইনাস 1/cot হচ্ছে tan স্কয়ারে। আমরা একদম প্রথম স্লাইডে এই সূত্র পড়েছি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তো আমাদের কাছে চেয়েছো 1, অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা আগে প্রমাণিত লিখে ফেলি। হ্যাঁ, এই লাইনগুলো আগে লিখে ফেলি, কারণ আমি জানি এটা এরকমই আসবে। আচ্ছা, এই লাইন না, শুধু আমি এক কাজ করি, আমি হচ্ছে এই 3 লাইন লিখে ফেলি, কারণ আমি জানি এটা 1ই আসবে। তো 3 লাইন লিখে ফেললাম। হ্যাঁ, আগে পিছন থেকে শুরু করি। প্রশ্নে বলছে 1/sin স্কয়ারে প্লাস মাইনাস 1/tan স্কয়ারে 1/, তো আমাদের গতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে, tan স্কয়ারে। তো 1/sin মানে কি cosec, তাহলে cosec স্কয়ারে, আর 1/tan মানে হচ্ছে cot স্কয়ারে। তো আমরা এইটাও সূত্র জানি যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1। তার মানে আমাদের 3 নাম্বার অঙ্ক প্রমাণ হয়ে গেল। তো এই 3টি অঙ্ক আসলে কিছুই না, এই 3টি অঙ্ক হচ্ছে আমাদের 3টি সূত্রকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই 3টি অঙ্ক 3টি সূত্রকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের আশা করি 6 ক খ গ তোমরা বুঝতে পেরেছো। চলো 7 যাই। 7 অঙ্ক আছে কয়টি? 7-এরও 3টা অঙ্ক আছে দেখা যাচ্ছে। চলো দেখি 7 অঙ্ক শুরু করি। হ্যাঁ, তো ক আর খ এখানেই হয়ে যাবে। ক লিখি লেফট হ্যান্ড সাইড। 7 কতে বলেছে sin a বাই cosec এ প্লাস cos a বাই sec এ এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে এটাকে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে বানাইতে পারবো। কিভাবে? sin cos ঠিক রাখো, cosec আর sec এর সূত্র ভাঙো, তাহলে উপরে sin এ ঠিক থাক। এই cosec এর সমান কিন্তু লেখা যায় 1/sin এ, আবার উপরে cos এ ঠিক থাকুক, নিচের sec এর সমান লেখা যায় 1/cos এ। এখন যদি আমরা উল্টে দেই, তাহলে sin এ উল্টে গেলে মানে গুণ করলে ভাগ করলে এটা গুণ হয়ে যায়, উল্টে যায়, sin a ইন্টু sin a, আর এটা হবে কি cos a ইন্টু cos a। তো এখন দেখো sin a গুণ করলে কি sin স্কয়ারে, প্লাস cos a গুণ করলে কি cos স্কয়ারে ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড। প্রুফড। তারপর আসলে দেখি আমরা ক্ষয় লেফট হ্যান্ড সাইড কি বলেছে? ক্ষয় লেফট হ্যান্ড সাইড বলেছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a।
এটা সমান 1 প্রমাণ করতে বলছে, তো এটাও সহজ। sec 10 উপরের গুলো ঠিক রাখো, দেখবে একটা সময় sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে আসবে। তো sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে মানেই তো 1। তাহলে দেখো sec এ বাই cos কে কি লেখা যায় 1/sec, tan এ বাই cot কে লেখা যায় 1/10। তো গুণ করে উল্টে দিলে sec এ গুণ sec এ মাইনাস tan a ইন্টু tan a। তো sec এ গুণ করলে হবে sec স্কয়ারে, tan এ গুণ করলে হবে tan স্কয়ারে। sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1, that means right hand side proved। ঠিক আছে, তারপর দেখো 7 এর গতে কি বলেছে 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ারে সমান 1 প্রমাণ করতে বলেছে। এটাও সহজ, আসলে ত্রিকোণমিতি খুবই সহজ, সত্যি কথা ত্রিকোণমিতি অনেক সহজ। তোমরা আসলে প্র্যাকটিস কম করো, এই জন্য তোমাদের কাছে কঠিন লাগে। 1 প্লাস sin স্কয়ারে 1/1 প্লাস cosec স্কয়ারে। তো এখানে আমরা এক কাজ করব, সাইন ঠিক রাখি, কোসেকটাকে ভেঙে ফেলি, তাহলে প্রথম অংশটা ঠিকঠাক। তো ঠিকঠাক বোঝানোর জন্য তোমাদের একটা কাজ করি, এইভাবে যখন দেখবা তখন বুঝতে সহজ হবে, মানে এটা কপি করে পেস্ট করে ফেলো, মানে ঠিক রাখছি, চেঞ্জ করিনি, এখানে চেঞ্জ করব। 1/cosec কে লেখা যায় sin স্কয়ারে, cosec স্কয়ারে সমান 1/sin স্কয়ারে। তো এটাকে আবার ঠিক রাখলাম, এটাকে এখন ধরবই না, প্লাস 1/ নিচে এখানে লসাগু হয়, লসাগু হচ্ছে sin স্কয়ারে। তো লসাগু করার নিয়ম কি, sin স্কয়ারে 1 এর নিচে কি আছে 1 আছে, তো নিয়ম হচ্ছে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। তো sin স্কয়ারে কে নিচে যে 1 আছে 1 দিয়ে ভাগ করলে sin স্কয়ারে, আবার লব 1 দিয়ে গুণ করলে sin স্কয়ারে, প্লাস আর এই লসাগুটা অনেকেই পারি না। আবার আরেকটা আছে কি, এখানে কি বলছে sin স্কয়ারে হচ্ছে লসাগু, এটাকে sin স্কয়ারে দিয়ে ভাগ করলে 1 কে আবার 1 দিয়ে গুণ করলে 1। ঠিক আছে, তো পরের লাইনে এটা যা আছে ঠিকঠাক, চেঞ্জ করার দরকার নেই, প্লাস এটাকে এখন গুণ করে উল্টে ফেলবো, তাহলে কি হবে 1 ইন্টু sin স্কয়ারে বাই sin স্কয়ারে প্লাস 1 না লিখে এটাকে কিন্তু 1 প্লাস sin স্কয়ার এ লেখা যায়, মানে প্লাসের ক্ষেত্রে 5 যোগ 3 লেখা যে কথা, 3 যোগ 5 লেখা তো একই কথা, তাই না? মানে আগে পরে লেখাই যায়। কেন এইভাবে লিখলাম, ওই এটার সাথে মেলানোর জন্য। তো আমাদের তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ঠিকঠাক, মানে আমি কিন্তু অনেক বেশি ডিটেলসে করতেছি, প্লাস তোমরা যখন প্রো হয়ে যাবে তখন এত ডিটেলস করতে হবে না। দেখো 1 এর সাথে sin স্কয়ারে গুণ করলে কিন্তু sin স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ারে। তো এখান থেকে আমরা এই দুটার মধ্যে আবার লসাগু কি হয়, সেম জিনিস থাকলে কমন হয়, ওটাই লসাগু। তাহলে দুইটাই 1 প্লাস sin স্কয়ারে, ফলে আমার লসাগু হচ্ছে 1 প্লাস sin স্কয়ারে। তো লসাগু দিয়ে হরকে ভাগ করলে 1 প্লাস sin স্কয়ারে কে 1 প্লাস sin স্কয়ার দিয়ে ভাগ করলে 1 কে আবার লব 1 দিয়ে গুণ করলে 1, প্লাস লসাগুকে লসাগু হর দিয়ে ভাগ করলে 1 কে sin স্কয়ার দিয়ে গুণ করলে sin স্কয়ারে। লসাগুর কথা মনে রাখবা, এই ধরনের লসাগুগুলো হচ্ছে কি, লসাগু করার পর লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে এখন দেখো দুইটাই সেম, তো সেম হলে কাটাকাটি যায়। তো কাটাকাটি করার জন্য এক কাজ করি, আমি এদেরকে আগে একটু সাজাই। হ্যাঁ, মানে গরু মানে বকরি বা খাসি এদেরকে কি জবাই করার আগে কি করা হয়, সুন্দর করে আদর টাদর করা হয় না, তো এটা তখন জবাই করবো, এই কারণে আগে একটু সাজাই নিছি, ব্র্যাকেট দিয়ে ওর একটু গোমটা পরাই দিছি, তারপরে এই যে কেটে দিলাম। পরীক্ষায় যদিও কাটার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষায় তুমি এটা থেকে সরাসরি 1 লিখে দিলেই হবে। তো সমান কি রাইট হ্যান্ড সাইড, তো আমরা পেয়ে গেলাম প্রুফ। লাস্টে লিখে দিও আর কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওটা লিখতে ইচ্ছে করতেছে না তাই আর লিখিনি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 7, তো 7 নাম্বার আমাদের শেষ। তো তাহলে এখন দেখো আমরা তাহলে যাই 8 নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি বলেছে। 8 নাম্বার প্রশ্নটা বেশ বড়, হ্যাঁ 8 প্রশ্নটা অনেক, 8 অঙ্কটা বড়, 8 ক নাম্বার অঙ্কটা কিছুটা বড়। তো চলো আমরা 8 ক দেখি। 8 ক, 8 ক বলেছে tan a বাই 1 মাইনাস cot a, লেফট হ্যান্ড সাইড tan a বাই 1 মাইনাস
cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এই তো এটা সমান প্রমাণ করতে বলছে কি sec a cosec a প্লাস 1। আচ্ছা, মানে এটা করতে করতে লাস্টে রাইট হ্যান্ড সাইডে আসবে sec a cosec a প্লাস 1। এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডে sec cosec এর কোনো লাপাত্তা আছে? নাই, কোনো পাত্তা নেই। তাহলে এটারে sec cosec বানাইতে হবে। কিভাবে বানাবা? tan cot থেকে কি sec cosec বানানো যায়? না ভাই, বানানো যায় না। sec আর cosec হচ্ছে বানানো যায়, sec হচ্ছে cos থেকে আসে 1 বাই cos, cosec হচ্ছে 1 বাই sin। মানে এখানে sin cos আনতে হবে অঙ্কে কোথাও, বাট এখানে কিন্তু sin cos নাই। বাট tan থেকে sin cos পাওয়া যায়, cot থেকে sin cos পাওয়া যায়। তাহলে চলো আমরা আগে এই tan cot যা আছে সবকিছুকে sin cos বানাই ফেলি। তাহলে সমান tan এ মানে কি sin a বাই cos a, sin a বাই cos a ডিভাইডেড বাই 1 মাইনাস এই যে cot a মানে কি cos a বাই sin a প্লাস cot হচ্ছে কি cos a বাই sin a, আর এটা হচ্ছে 1 মাইনাস tan হচ্ছে কি sin a বাই cos a। ঠিক আছে, তারপর আমরা উপরে ঠিক থাক, নিচে লসাগু করি। উপরে যা আছে থাক, উপরে ধরবো না, নিচে লসাগু করলে এটা লসাগু কি হবে? sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a প্লাস এইটারও সেম, উপরে ঠিক থাক, নিচে যদি লসাগু করি তাহলে এটারও লসাগু আসবে কি cos a লসাগু cos a মাইনাস sin a লসাগু করলাম। তারপরে লাইনে আমরা গুণ দিয়ে উল্টে ফেলবো। তাহলে উল্টালে উপরে হচ্ছে sin a বাই cos a, আর এই নিচের এটাকে যদি গুণ দিয়ে উল্টাই তাহলে আমাদের sin a চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে sin a মাইনাস cos a প্লাস এখানেও আমাদের হবে cos a বাই sin a ইন্টু নিচেরটাকে যদি উল্টে দিই তাহলে হবে cos a বাই cos a মাইনাস sin a। এই তো আমাদের পরের লাইনে আমাদের এই জায়গায় লসাগু করব, আবার এই জায়গাতেও লসাগু করব। বাট লসাগু করার আগে একটু খেয়াল করো, মানে লসাগু এইভাবে না, মানে খেয়াল করো যে এটা কিন্তু sin a মাইনাস cos a, আর এটা কি cos a মাইনাস sin a। তো এখানে sin a আগে, এখানে cos a আগে। তো আমি চাচ্ছি এখানেও sin a টা আগে আসুক। তো এই sin a টা কিভাবে আগে আনবো? আমরা এইখানে যদি গুণ করি উপরে তাহলে sin স্কোয়ার a, আর নিচে হবে cos a ইন্টু sin a মাইনাস cos a। আমি একটু ভেঙেই করি, হ্যাঁ, প্লাস cos a গুণ করলে হচ্ছে cos স্কোয়ার a, আর এটা হবে sin a ইন্টু cos a মাইনাস sin a। তো cos a মাইনাস sin a না লিখে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি না? দেখো তো, ইন্টু মাইনাস sin a ধরো আগে লিখলাম প্লাস cos a, মানে আগে পরে লিখলাম, তাহলে এরকম হবে না জিনিসটা? মাইনাস sin a, cos এর আগে তো প্লাস আছে, তাহলে প্লাস cos a। আচ্ছা, তো এরকম যদি হয় একটু ছোট করে দিই তাহলে আমাদের এক স্লাইডে হয়ে যাবে। দেখো, তাহলে পরের লাইনে আমরা কি করব? সমান এটা যা আছে থাক, এটাকে আমরা ধরবো না, এটাকে ঘাটাবো না, এটা যেভাবে আছে থাকুক। এই যে এইখানে আমরা এই মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি তাহলে প্লাসে মাইনাসে এইটা মাইনাস হবে, মানে এই প্লাস আর এই মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে আছে sin a। এখন দেখো মাইনাস কমন নেওয়ার মানে কি? মাইনাস কমন নিলে কিন্তু ভেতরে চিহ্ন চেঞ্জ হয়, মানে এইটার মাইনাস সাইন এ থাকবে না, বরং এটা কি হয়ে যাবে প্লাসের সাইন এ, আর এইটার প্লাসের থাকবে না, এটা হয়ে যাবে কি মাইনাসের cos এ। তো তুমি চাইলে পরীক্ষায় এই লাইনটা থেকে, এই যে এই লাইনটা থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারবা। আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে এই লাইনটা থেকে এই লাইনটা আসবে, মানে এই লাইন থেকে সরাসরি এই লাইনে আসতে পারবা। কিভাবে? তুমি যদি এরকম দেখো যে এটা sin a মাইনাস cos a, এটা cos a মাইনাস sin a, তুমি চাচ্ছ এটাকেও এটার মতো বানাইতে, মানে তুমি চাচ্ছ এই cos a মাইনাস sin a কে মানে এই জায়গাটাকে এটার মতো বানাতে। তাহলে তুমি সিম্পলি এই যে প্লাসটা এটাকে কি করবা, মাইনাস করে ফেলবা। এই যে এই প্লাসটা এটাকে মাইনাস করে দিবা, আর হচ্ছে আমাদের মাইনাস করে দিলে কি হয়ে যাবে, মানে এটা উল্টে এটার মতো করে লিখে ফেলতে পারবা। তাহলে তোমার এই মাঝখানে এই লাইনটা লেখার দরকার নেই। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। বাকি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে। আর অনেকেই আছো এগুলো পারো, তাদের জন্য তো আসলে কিছু বলা নেই, তোমরা তো জোশ। তারপর দেখো, এখন আমরা
এখন দেখো লসাগু করা সহজ হবে, কারণ এখানেও সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে, তাহলে একটা জিনিস কমন নিয়ে নিলেই হবে। একই জিনিস দুইবার আছে, তাহলে লসাগু করলে এখানে আছে সাইনে কসে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাইনে কসে, তারপর হচ্ছে সাইনে মাইনাস কসে, এই হচ্ছে আমাদের লসাগু। তো লসাগু করে খেয়াল করো, এটার সাথে লসাগু করার পরে কি জানে, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, হর দিয়ে ভাগ করলে কাটা যাবে কি কি, কসে সাইনে মাইনাস কসে কাটা যাবে, তার মানে এখানে সাইনে থাকবে, এখানে লসাগু করলে সাইনে থাকবে, আবার সাইনের সাথে সাইন স্কোয়ারে গুণ করলে কি হবে, সাইন কিউবে লসাগু করলে মাইনাস, আবার এখানে দেখো শুধু কসে থাকতেছে, তাহলে কসের সাথে কস স্কোয়ারে গুণ করলে কি থাকবে, কস কিউবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের লাইনে আমাদের এটা যেমন আছে থাক, এটাকে আর আমরা ধরবো না, ঘাটাবো না, এইটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, বা অনুসিদ্ধান্ত খুব সহজ সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, এ হচ্ছে সাইন এ আর বি হচ্ছে কস এ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে সাইন স্কোয়ারে হচ্ছে এ স্কোয়ার, প্লাস এ বি, এই যে এ লিখলাম, এই যে বি লিখলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি কস স্কোয়ারে, এই হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমাদের এখন দেখো কিছু কাটাকাটি যায়, দেখো তো কাটাকাটি যায় না, কোথায় কোথায় কাটা যায় দেখো তো, এটা হচ্ছে কসে, আচ্ছা কোথায় কোথায় কাটা যায়, এইটার এটা কাটা যায়, ঠিক আছে। তো এটা যদি আমরা যদি কেটে দেই, তাহলে আমাদের হাতে আর কি আছে, আমাদের উপরে আছে এই জিনিসটা, নিচে আছে সাইনে কসে, তো নিচে হচ্ছে সাইনে কসে। তো উপরে একটু খেয়াল করো, এই যে দেখো এখানে আছে সাইন স্কোয়ারে, এখানে আছে কস স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু কত, 1, তাহলে এই দুইটার বদলে আমি লিখে ফেলতে পারি 1, তো আমরা এখানে লিখবো 1, সাথে আছে প্লাস সাইনে কসে, সাইনে কসে। তো এখন আমরা যদি দেখি আংশিক ভগ্নাংশ যদি করি পার্ট বাই পার্ট, তাহলে এভাবে লেখা যায় 1 বাই সাইনে কসে প্লাস সাইনে কসে বাই সাইনে কসে। ঠিক আছে, তো এখন দেখো এই জায়গাটা কাটাকাটি করলে 1 হয়, মানে এটা কিন্তু কাটা যায়, এই যে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে 1, ও পাশে 1 থাকে ওখানে, এখানে হচ্ছে প্লাস 1, আর এটা কি কিভাবে লেখা যায়, 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে প্লাস 1। এখন দেখো প্রশ্নে কি চাইছে, প্রশ্ন আগে বলছে সেকে, এই যে 1 বাই কসের সমান কি সেকে, তো প্রশ্নের সাথে মেলানোর জন্য কাজ করি, আমি 1 বাই কসটাকে আগে লিখি, হ্যাঁ 1 বাই সাইনটাকে পরে লিখি, আগে পরে লিখলে কিছু হবে না, গুণ তো, গুণের ক্ষেত্রে 3 গুণ 5 করলে যে কথা, 5 গুণ 3 লিখলে তো একই কথা, তাই না। তাহলে এই 1 বাই কস সমান হচ্ছে সেক, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক প্লাস 1, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছে, তো সমান আমরা লিখে দিব রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের আনসার, প্রুফড। তো 8 ক আশা করি সবাই বুঝতে পেরেছ। 8 ক কিন্তু আমাদের শুধু ঝামেলা লাগবে কোন জায়গায় লাগবে, এই জায়গাটাই। তো এটা তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে এই যে এই লাইনটা থেকে যখন তোমরা এই যে এই লাইনটাতে আসবা, তখন হচ্ছে জাস্ট প্লাসটাকে মাইনাস করে দিলেই এটাকে উল্টে লিখতে পারবা, ঠিক আছে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এইগুলো খুবই সহজ সিলি ম্যাথ, তো আশা করি তোমরা এগুলো পারবা। তো আমরা যদি তারপরে দেখি 8 খ, 8 খতে যদি যাই, দেখো 8 খ কি বলেছে প্রশ্নে, 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। তো এটা সমান কি প্রমাণ করতে বলেছে, 1। এটা সহজ, কিভাবে সহজ, তুমি কিছু করার দরকার নেই, এই জায়গা ঠিক রাখো, জাস্ট কটটাকে 10 বানিয়ে দাও, তাহলে দেখবে অঙ্ক হয়ে গেছে, কটটাকে জাস্ট 10 বানিয়ে দাও। দেখো তো এখানে এটা যা আছে লেখো, প্লাস 1 বাই 1 প্লাস কট সমান হচ্ছে 1 বাই 10 স্কোয়ারে। তো আমরা এটা সমান লিখতে পারি, এখানে যা আছে তা থাকুক, প্লাস সহ এই জায়গায় লসাগু করে ফেলবা, 1 বাই এই যে 10 স্কোয়ার লসাগু, তো লসাগু করলে আমরা কি পাই
টেন স্কোয়ার এ প্লাস 1। লসাগু নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছ। লসাগু করার পর লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তা আমরা লিখতে পারি সমান, এটা যা আছে থাক, এটাকে উল্টে দিলে টেন স্কোয়ারে উপরে চলে যাবে আর নিচে চলে আসবে টেন স্কোয়ারে প্লাস 1। তো এটার সাথে মিল রাখার জন্য আমরা টেন স্কোয়ারে প্লাস 1 না লিখে এটাকেও 1 প্লাস টেন স্কোয়ারে লিখতে পারি, একই কথা আগে পরে। তো এখন দুইটা সেম জিনিস, তো কমন নেওয়া যায়। তো আচ্ছা, কমনটা আমি ওই লাইনের ওদিকে নিই, জায়গা তো আছে নাকি। তো সমান কমন নেওয়া যায়, বা সরি কি বলছি, কমন না, লসাগু, লসাগু নেওয়া যায়। তো লসাগু নিলে আমাদের কি আসবে, 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন দেখো উপরে নিচে সেম, কাটাকাটি করলে আনসার আসবে 1, রাইট হ্যান্ড সাইড। প্রুফড। এটা হচ্ছে 8-এর খ। তো আশা করি তোমরা 8-এর খ বুঝতে পেরেছো। তো চলো এখন তাহলে আমরা 9-এ চলে যাই। 9 আমরা দেখি আজকে 15-16 পর্যন্ত করে ফেলা যায় কিনা। করে ফেলা গেলে আমাদের চাপটা কমে যাবে, কারণ আমি 3 ক্লাসের মধ্যে সম্পূর্ণ বেসিক শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো 9 cos a বাই 1 মাইনাস 10 এ, 9 লেফট হ্যান্ড সাইড cos a বাই 1 মাইনাস 10 এ প্লাস sin a বাই 1 মাইনাস cot a, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে, sin a প্লাস cos a, sin a প্লাস cos a। ওকে, তো দেখো এখানে sin cos আছে, বাট এখানে কি sin cos আছে, তাহলে tan আর cot কে কি বানাবা, sin cos বানাই ফেলবা। তাহলে যেখানে sin cos আছে সেগুলো চেঞ্জ করার দরকার নাই, তুমি চেঞ্জ করবা tan, tan সমান কি sin বাই cos, আবার এখানে sin a বাই cot সমান কি cos বাই sin। এইভাবে তুমি চেঞ্জগুলা করবা। তো সমান উপরে যা আছে থাক, নিচে লসাগু করবা, cos a লসাগু করলে এটা আসবে cos a মাইনাস sin a প্লাস উপরে sin a থাক, নিচে লসাগু করবা, sin a সমান sin a মাইনাস cos a। এরপরে কাজ কি, উল্টে দিবা। তো উল্টে দিলে cos a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a এরকম হবে, প্লাস sin a ইন্টু sin a বাই sin a মাইনাস cos a এরকম আসবে। ঠিক আছে? তো তারপর লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করি। তাহলে গুণ করলে কি আসতেছে, cos a cos a গুণ করলে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তো এখন একটু শর্টকাট করি। হ্যাঁ দেখো, তাহলে এখানে কি আসবে, প্লাস, আচ্ছা শর্টকাট দরকার নেই, sin স্কয়ার a বাই sin a মাইনাস cos a। ঠিক আছে, শর্টকাট বুদ্ধি শয়তানের কাজ। ঠিক আছে, তো শর্টকাট করার দরকার নেই। দেখো তাহলে পরের লাইনে এখন দেখো একটু চেনা চেনা লাগতেছে না, এটা cos a মাইনাস sin a, এটাকে যদি cos a মাইনাস sin a বানাতে চাও এখানে মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা যা আছে থাক, এইটাকে ঘাটানোর দরকার নেই, জাস্ট এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলেই cos এটা আগে চলে আসবে। এটা একটু আগের অঙ্কে দেখেছিলাম তাই না? এই তো এখন দেখো দুইটা পদেই cos a মাইনাস sin a হর, তাহলে cos a মাইনাস sin a দুইটা হর কমন, তার মানে হচ্ছে লসাগু করলে একটা আসবে। তো cos a মাইনাস sin a লসাগু করলে উপরে হচ্ছে আমাদের cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো আমরা এখান থেকে লিখতে পারি নিচে হচ্ছে যা আছে তাই থাকলো cos a মাইনাস sin a, আর উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে a প্লাস b, এই যে a প্লাস b, আর এই যে এটা হচ্ছে a মাইনাস b। তো এই যে এটা কাটা যায়, মাইনাসের গুলো কাটা যায়, এই যে এটা আর এটা কাটা, তাহলে থাকছে কি শুধু cos a প্লাস sin a। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড এইটাই চাইছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই জিনিসটাই চেয়েছে যে cos a প্লাস sin a বের করো। তো সমান পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। প্রুফড লিখে দিও। ঠিক আছে, তো
তো এই হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। তো 9 নাম্বার ম্যাথটাও কিন্তু আমাদের ওই যে 8 এর যে ক করেছি আমাদের 8 এর ক এর অনুরূপ, ঠিক আছে, 8 এর ক এর অনুরূপ। তারপর আসলে আমরা 10 নাম্বার অঙ্কে চলে যাই। 10 নাম্বার ছোট অঙ্ক, এগুলো এমসিকিউতে বেশি আসে। 10 হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো 10 নাম্বার ম্যাথে আমাদেরকে কাছে কি চেয়েছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 এ, এটা এমসিকিউতে বেশি আসে এই ধরনের ম্যাথ। 10 এ রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান কি প্রমাণ করতে বলেছে, সাইনে প্রমাণ করতে বলেছে। তো সাইনে আনসার হচ্ছে সাইন এ, তার মানে আনসার কিন্তু 10 নেই, তার মানে এই 10টাকে তুমি সুন্দর মতো সাইন বাই কস বানিয়ে ফেলো, কারণ আনসারে কিন্তু 10 এর কোনো অস্তিত্ব নেই রাইট হ্যান্ড সাইডে। ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান যেন কি, আমরা 3 নাম্বার স্লাইডে খুব সম্ভবত লিখেছিলাম, নাকি 2 নাম্বার স্লাইডে, এই যে দেখো আমরা লিখেছিলাম এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান কস স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা কস স্কোয়ারে লিখতে পারবো। ঠিক আছে, এখন এই জিনিসগুলোই পরীক্ষার হলে তোমাদের অনেকের মাথায় কাজ করে না। ঠিক আছে, তাহলে সাইন এ বাই কস এ ইন্টু স্কোয়ার রুটে কাটা কস এ। তো দেখো কসে কসে কাটা, তো আমাদের আনসার চলে আসছে সাইন এ। তো এটাই তো চাইছে রাইট হ্যান্ড সাইড, সিম্পল, শেষ, রাইট হ্যান্ড সাইড। ওয়াও, সহজ। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এই টাইপের ম্যাথগুলো তোমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করবে, এবং তোমরা যদি তোমাদের গাইড বা টেস্ট পেপার দেখো তাহলে দেখবে এই ধরনের ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, তারপর দেখো আমাদের 11। আমরা আজকে আরো কিছু যাই, হ্যাঁ, আরো কিছু দেখি। 11 নাম্বার ম্যাথটা অনেকটা এটা মুখস্থ টাইপ ম্যাথ। ঠিক আছে, 11 নাম্বার ম্যাথ এটা হচ্ছে অনেকটা মুখস্থ টাইপের ম্যাথ। তো এটা মানে একটু মাথায় রাখবা আর কি, একটু মনেই রাখতে হবে, হ্যাঁ, জোর করে একটু মনে রাখার মতো একটা ম্যাথ। তো এটা এখানে হবে না, আমি এই পাশে পরেরটা থেকে দেখো। 11 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথে প্রশ্নে কি বলেছে, সেকে প্লাস লেফট হ্যান্ড সাইড বলেছে, লেফট হ্যান্ড সাইড বলেছে সেকে প্লাস 10 ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে। আর এখান থেকে আমার প্রমাণ করতে বলেছে, লাস্টে আমার আনসার আসবে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস 10। এটা হবে রাইট হ্যান্ড সাইড, এই আনসারটা আসবে শেষ। তো এখানে দ্বিতীয় লাইনটি আসলে মেইন। এখন যে লাইনটা, দ্বিতীয় লাইনে তুমি হরলবকে তুমি কোসেকে মাইনাস কটে, মানে এই যে যেই আনসারটা চাইছে এটা দিয়ে গুণ করবা। সহজ কথা, মানে দ্বিতীয় লাইনে তুমি হর এবং লবকে যে আনসারগুলো চেয়েছে সেগুলো দিয়ে গুণ করবা, তাহলেই অঙ্ক হয়ে যায়। তো মনে রাখার জন্য তোমরা এইভাবে আসলে মনে রাখতে পারো। তাহলে দ্বিতীয় লাইনটা এরকম, দেখো এটা যা আছে তা তো লিখছো, হ্যাঁ, তা ধরো লিখছো, এখানে যা আছে তা তুমি লিখছো। তো লেখার পর এটার সাথে তুমি কি গুণ করবা, তুমি এটা লিখছো, হ্যাঁ, এটা লিখছো। তো লেখার পর তোমাকে কি গুণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইডে যেটা বের করবা সেগুলো দিয়ে গুণ করতে বলছে। তো রাইট হ্যান্ড সাইডে কি কি আছে, কোসেকে মাইনাস কটে আছে, কোসেকে মাইনাস কটে আছে, সেকে মাইনাস 10 আছে। তাহলে লবকে তুমি এটা দিয়ে গুণ করবা এবং হরকেও তুমি এটা দিয়ে গুণ করবা, কারণ এগুলো তো এখানে ছিল না, যেহেতু তুমি লবকে এটা দিয়ে গুণ করছো, হরকেও এটা দিয়ে গুণ করবা। এই জায়গাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো কি মনে রাখবা, 11 নম্বর অঙ্কে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা যা আছে সেটাকেই হর এবং লব দিয়ে গুণ করব। ঠিক আছে, হর এবং লব দিয়ে গুণ করব। তো আমি এখানে একটু সাইড নোট লিখে দিই। সাইড নোটটা হবে এরকম, সাইড নোটটা হবে এরকম, হর ও লবকে, হর ও লবকে কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস 10 দ্বারা গুণ করি। সেকে, আচ্ছা এক লাইনে হলে বোধহয় ভালো হতো না,
তো আমি এক লাইনেই করার চেষ্টা করি। এই যে সেকে মাইনাস 10 এই যে এটা দিয়ে গুণ করে দ্বারা গুণ করে, ঠিক আছে? এই লাইনটা তুমি লিখে রাখবা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে আমার রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা এসেছে বা আসবে আনসারটা সেটা দিয়ে গুণ করবো হর এবং লবকে, তাহলে অঙ্ক আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন দেখো সমান, এদিকে তুমি আসলে কি লিখতে পারো, সেকে প্লাস 10 এখানে আছে সেকে মাইনাস 10। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এদেরকে পাশাপাশি লিখি, একটা লাইন বেশি লিখি। হ্যাঁ, কি আসে যায় বলো তো, জীবনে একটা লাইন বেশি লিখলে তার কোনো ক্ষতি নেই নাকি? এই আর এই কোসেকে মাইনাস কটে এটাকে হচ্ছে আমি এই পরে লিখলাম, এবং এটাই দেখো ফাইনালি কিন্তু এক্সিস্ট করবে রাইট হ্যান্ড সাইড হিসেবে। আবার এটাকে দেখো তো, এটা ঠিকই আছে, এটা কোসেকে কটের সাথে ঠিকই আছে। এবং দেখো তো নিচে দেখো তো, খেয়াল করো তো ফাইনালি কোন লাইনটা এক্সিস্ট করবে, এটা না? এই যে এটা একটা মজার বিষয় দেখবা। এই মজার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এই যে তুমি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান উপরে তুমি যেহেতু লিখতে পারো সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে, মানে এই দুইটা পদ এবং সাথে আছে এটা, এটাকে আর ধরার কিছু নেই, মানে এটাই আনসার হবে। আবার নিচে কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, এটাকে কিন্তু তুমি লিখতে পারো কোসেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এবং সাথে রয়েছে এটা, তাই না? এখন একটা জিনিস খেয়াল করতো, এই যে এটা সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 1 হলে আমরা কিন্তু এটা আসলে 1, আবার নিচে দেখো এটাও কিন্তু 1, তাহলে 1 এর সাথে এটা গুণ দিলে আমরা কিন্তু কি পাচ্ছি, আমরা পাচ্ছি উপরে থাকছে আমাদের কোসেকে মাইনাস কটে, আর নিচে থাকছে আমাদের সেকে মাইনাস 10। তো অঙ্কটা ছোট, এটা কিন্তু চাইছিল এখানে, এই যে এটা, তো মুছে দিই। তো সমান কি রাইট হ্যান্ড সাইড। তো অঙ্ক ছোট, বাট এই অঙ্কের মূল থিম কি বলতো, দ্বিতীয় লাইনে আমাদের রাইট হ্যান্ড সাইডে যা চেয়েছে, মানে লাস্টে যেটা এই যে জিনিসটা, সেটা দিয়েই হর এবং লবকে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সহজে করে ফেলতে পারবো। ঠিক আছে? তা আমরা এরপরে দিই, আমাদের 11 শেষ, তো আমরা 12 দিই। 12তে আমাদেরকে কি বলেছে দেখি। 12তে বলেছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1। আচ্ছা ওকে, এটা খুবই সহজ অঙ্ক। লেফট হ্যান্ড সাইড কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1। আচ্ছা, একই জিনিস, জাস্ট প্লাস 1 হবে, এটা মানে এই জায়গাটা হবে প্লাস 1 ইকুয়াল টু 2 সেকে স্কোয়ারে প্রমাণ করতে বলছে, মানে ফাইনালি তোমার আনসার আসবে এইটা 2 সেকে স্কোয়ার এ, এটা বের করতে হবে রাইট হ্যান্ড সাইড। তো আমরা লসাগু করে ফেলি, কারণ এখানে লসাগু করা ছাড়া কোনো উপায় নেই। তো লসাগু করে কি হবে, এই কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1 দুইটাই আসলে লসাগু। এই যে কোসেকে প্লাস 1, কেন বলো তো দুইটাই লসাগু? কারণ এখানে কি কমন আছে? কমন নাই তো। কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1 কি সেম না, তাহলে লসাগু হবে। তো লসাগু হলে আমাদের এখানে লসাগুকে হর দিয়ে ভাগ করলে আর লব দিয়ে গুণ করলে আমাদের থাকবে কোসেকে ইন্টু এই যে কোসেকে প্লাস 1, এটা, তারপর প্লাস এই যে এই প্লাসটা, তারপর আবার কোসেকে ইন্টু এই কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটা, তার মানে আমার হাতে থাকবে কোসেকে মাইনাস 1 এইখানে। ঠিক আছে? তো পরের লাইনে আমরা যদি দেখি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে নিচে হচ্ছে কোসেকে স্কোয়ারে মাইনাস 1, তাই না? কোসেকে মাইনাস 1 মানে এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে আমরা যদি গুণ করি কোসেকে কোসেকে গুণ করলে কোসেকে স্কোয়ারে প্লাস কোসেকে আর 1 গুণ করলে কোসেকে প্লাস আবার কোসেকে কোসেকে গুণ করলে কোসেকে স্কোয়ার এ মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস কোসেকে আর 1 গুণ করলে কোসেকে। তো এখন একটু কাটাকাটি করি, কাটতে ভালোই লাগে না? এই যে কোসেকে মাইনাস কোসেকে কাটা, তো কাটলে আমরা তারপর এইখানে, তাহলে দেখো উপরে কি আছে
কোসেক স্কোয়ারে দুইটা কোসেক স্কোয়ারে মানে 2 কোসেক স্কোয়ারে। আর নিচে খেয়াল করো কোসেক স্কোয়ারে -1 ইকুয়াল টু কি কট স্কোয়ারে। এটা কিন্তু 3 নাম্বার স্লাইডে কিন্তু এই জিনিসটা আছে যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ারে -1 ইকুয়াল টু কট স্কোয়ারে। আমার ফাইনালি কি লাগবে 2 সেক স্কোয়ারে লাগবে। তাহলে চলো আমরা 2 সেক স্কোয়ারের দিকে যাই, এগোতে থাকি, দেখা যাক 2 সেক স্কোয়ারে আমাদের কপালে আসে কিনা। তো পরে সমান এখন এই কোসেক স্কোয়ারে আমার লাগবে কি সেক, তো আমরা এইভাবে লিখতে পারি আমাদের কোসেক স্কোয়ারকে লেখা যায় 1/sin 2 ইন্টু 1/sin, তার মানে কোসেক স্কোয়ারকে লেখা যায় 2/sin স্কোয়ারে, হ্যাঁ মানে কোসেক স্কোয়ারের সমান হচ্ছে 1/sin স্কোয়ারে, আর কট স্কোয়ারের সমান, আচ্ছা তোমরা যদি না বুঝো সেজন্য আমি এইভাবে লিখছি 2 ইন্টু 1/sin স্কোয়ারে, আর কট স্কোয়ারে হচ্ছে আমাদের কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। ঠিক আছে, তো পরের লাইনে এটা তো আমাদের আনসার আসবেই, এটা এখন কেটে দিই, এটা এখন আমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। তো পরের লাইনে আমরা কি করব, এটাকে লেখা যায় 2/sin স্কোয়ারে, আর উল্টে দিলে উপরে চলে যাবে সাইন স্কোয়ারে, নিচে চলে যাবে কস স্কোয়ারে। তো সাইন স্কোয়ারে কাটা, তো আমরা পাবো 2 ইন্টু 1/cos স্কোয়ারে। তো 1/cos স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে, অর্থাৎ আনসার হচ্ছে 2 সেক স্কোয়ারে চলে আসছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 12। তো আশা করি 12 সবাই বুঝতে পেরেছো। তারপর আসো 13 দেখি। অনুশীলনী 13তে আমাদেরকে কি বলেছে, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ 1/1 মাইনাস সাইন এ। তো এটা ইকুয়াল টু, এটা সমান প্রমাণ করতে বলেছে কি 2 সেক স্কোয়ারে। রাইট হ্যান্ড সাইড হুবহু আমাদের 12 মতোই চেয়েছে 2 সেক স্কোয়ারে, তাহলে চেয়েছে কি আমাদের কাছে 2 সেক স্কোয়ারে, এটা রাইট হ্যান্ড সাইড, মানে করতে করতে এইখানে আসবো। তো আমরা যদি করা শুরু করি অঙ্ক, দেখো আমাদের লসাগু কি হবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তো আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ করলে কাটাকাটি, আর লব দিয়ে গুণ করলে আমাদের এখানে থাকবে 1 মাইনাস সাইন এ, এই যে সূত্রে প্লাস এখানে থাকবে 1 প্লাস সাইন এ। এটা আরো সহজ, এটা হলো ছোট অঙ্ক, সাইনে কাটা, ফলে আমাদের উপরে থাকছে 2, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে তো 1, আর সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ারে। তো 2 বাই আমাদের এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি কস স্কোয়ারে। তো আমরা জানি, তো এটাকে এইভাবে আরেক লাইন বাড়িয়ে লিখলাম, পরীক্ষায় লিখতে হবে না, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে লাগবে না, কারণ 1/cos স্কোয়ার ইকুয়াল টু কত সেক স্কোয়ারে। তো এটাই তো আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তা আমাদের 13 নাম্বার ম্যাথও কিন্তু শেষ। ঠিক আছে, ওকে, তো আশা করি আমরা 13 নাম্বারও বুঝতে পেরেছি। চলো এখন আমরা 14 করি। 14তে বলেছে লেফট হ্যান্ড সাইড 1/cosec a minus 1, আচ্ছা এটাও প্রায় সেম ক্যাটাগরির ম্যাথ, একই ক্যাটাগরির ম্যাথ, 12, 13, 14 এগুলো একই রকমের ম্যাথ। 1/cosec a minus 1 মাইনাস cosec a 1/cosec a plus 1, এটা সমান রাইট হ্যান্ড সাইড আসবে 2 tan স্কয়ারে। আমাদের লাস্ট লাইন হবে 2 tan স্কয়ারে, এটা হচ্ছে আমাদের ফিনিশিং লাইন, বা এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। তো আমরা যদি লসাগু করি cosec a minus 1 cosec a plus 1, এটা হচ্ছে আমাদের লসাগু। তো আমাদের এখানে আসবে cosec a plus 1 minus cosec a minus 1,
মাইনাস থাকাতে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলাম, সরি ফার্স্ট ব্র্যাকেট। তো এখন দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কোসেক স্কোয়ারে -1, আর এখানে আমাদের ব্র্যাকেট তুলে দিব মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে +1। তো কোসেক স্কোয়ারে -1 সমান কি কট স্কোয়ারে। দেখো সূত্র পারলে কিন্তু অঙ্ক পারবা। তারপর দেখো তো এখানে কি কি কাটা যায়, কোসেকে মাইনাস কোসেকে, কোসেকে কাটা চলে যায়, তার মানে 1 + 1 2। তো আমরা পাচ্ছি 2 × 1 / কট স্কোয়ারে। আমরা জানি 1 / কট স্কোয়ারে সমান হচ্ছে tan স্কোয়ারে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি। তো এই হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। তারপর আসলে আমরা দেখি আমাদের 15 নম্বর ম্যাথ। 15তে আমাদের কাছে কি চেয়েছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin a / 1 - cos a প্লাস 1 - cos a / sin a। আচ্ছা, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে বলেছে 2 cosec a। এটা হচ্ছে আমাদের ফিনিশিং লাইন, লাস্ট লাইন হবে এটা। তো আমরা এখানে কিছু করার নাই, তো আমরা সরাসরি লসাগু করে ফেলবো। তো লসাগু করলে হবে 1 - cos a × sin a। তো 1 - cos a 1 - cos a কাটা, sin a গুণ করলে হবে sin স্কোয়ারে প্লাস 1 - cos a 1 - cos a গুণ করলে হবে 1 - cos a হোল স্কোয়ার। তো নিচে যা আছে থাক, উপরে sin স্কোয়ারে এটাকে a - b হোল স্কোয়ারের সূত্র করলে a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 × 1 × cos a মানে 2 cos a প্লাস b স্কোয়ার, b স্কোয়ার হচ্ছে cos স্কোয়ারে, মানে এটাকে a এটাকে b ধরেছি। তো আমাদের এরপরে আমাদের নিচে যা আছে থাক, উপরে খেয়াল করো এই যে sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু কি 1 প্লাস 1 মাইনাস 2 cos a। তো 2 - 2 cos a, আর নিচে যা আছে তাই থাক। আমাদের লাগবে কি 2 cosec a। তো আমরা অঙ্কের প্রায় শেষ চলে আসছি এটা। তো এখানে দুপুরে 2 কমন নেওয়া যায়, কমন নিলে হয় 1 - cos a, আর নিচে যা আছে তা নিলাম। তো এখন দেখো তো 1 - cos a 1 - cos a কাটা, পরীক্ষায় এগুলো এইভাবে কাটতে হয় না, ঠিক আছে? পরীক্ষায় কাটা তো এটা তুমি দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি কেটে দিয়েছি। তাহলে কি হবে 2/sin a, তবে 2 × 1/sin a। তো 1/sin a মানে কি cosec a। তো আমরা আমাদের ফাইনালি এক্সপেক্টেড যে রাইট হ্যান্ড সাইড 2 cosec a সেটা কিন্তু পেয়ে গেছি। রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, ঠিক আছে? তো আমাদের কিন্তু 15 নাম্বার ম্যাথও কিন্তু শেষ। তাহলে এখন আসো 16 করি। আমরা আজকে 16 17তে শেষ করব, ঠিক আছে? 17 আর 2টা অঙ্ক করব। দেখো 16, তাহলে আগামীকাল আমাদের হচ্ছে 9.1 পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ আগামীকাল আমরা হচ্ছে 25 পর্যন্ত করব উদাহরণ, করার পরে অনুশীলন, তারপরে উদাহরণগুলো করে ফেলবো। আর নেক্সট ক্লাসে এর পরের দিন শনিবার ক্লাসে হচ্ছে আমরা 9.2 করব, তাহলে আমাদের বেসিক শেষ হয়ে যাবে, তারপরে এমসিকিউ। তো দেখো 16 লেফট হ্যান্ড সাইড 10a / sec a + 1, 10a / sec a + 1, আর মাইনাস sec a - 1 ডিভাইডেড বাই 10a। আচ্ছা, এটার রাইট হ্যান্ড সাইড আসবে 0, সবকিছু করার পর আনসার 0 আসবে। তাহলে কিছুই করার নেই, এখানে লসাগু করা ছাড়া উপায় নেই। তাহলে আমরা লসাগু করি sec a + 1 × 10a। লসাগু করলে আমার এখানে আসবে tan স্কোয়ারে, তারপরে এই যে মাইনাস, এটা হবে sec a - 1 × sec a
+1। হ্যাঁ, তো আমাদের পরে নিচে যা আছে তা থাক, এটা আসলে নিচে কিছুই হবে না, উপরে দেখবা 0 হয়ে যাবে। 10 স্কোয়ারে এটা হচ্ছে এই যে a - b × a + b, তাহলে এটাকে কিন্তু লেখা যায় a² - b²। এখন একটা বিষয় খেয়াল করো, নিচে যা আছে থাক, নিচে আমরা ধরবই না এই অঙ্কে, নিচে ধরা হারাম। তাহলে এখানে দেখো 10 স্কোয়ারে মাইনাস sec² - 1 সমানও কি 10 স্কোয়ারে, এটা কিন্তু সূত্র, sec² - 10 স্কোয়ারে = 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি sec² - 1 সমান 10 স্কোয়ারে। তো দুইটাই সেম, তো বিয়োগ করলে কি আসবে 0, ফলে 0কে আবার এটা দিয়ে ভাগ করলেও হবে 0, তো আনসার চলে আসবে 0, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। ঠিক আছে, তো আমরা পরেরটাতে যাই। 17 কি বলছে? 17তে আমাদের লেফট হ্যান্ড সাইডে চেয়েছে tan θ + sec θ² আর রাইট হ্যান্ড সাইডে বলেছে বের করতে হবে 1 + sin θ ডিভাইডেড বাই 1 - sin θ। তো দেখো রাইট হ্যান্ড সাইডে sin θ আছে, বাট লেফট হ্যান্ড সাইডে কিন্তু sin θ অস্তিত্ব নেই, তাহলে এগুলোকে সাইন বানাতে হবে। tan মানে কি sin বাই cos, sec মানে কি 1 বাই cos হোল স্কয়ার। তাহলে আমরা লসাগু করলে হবে cos θ sin θ + 1 হোল স্কয়ার। তো sin θ + 1 কে 1 + sin θ লেখা যায়। হোল স্কয়ারটাকে যদি দুইটার উপরেই নাও, তাহলে এটার উপরও স্কয়ার, মানে হরের উপরও স্কয়ার, আবার সরি এটা হচ্ছে লবের উপরও স্কয়ার, আবার cos θ কি হরের উপরও স্কয়ার, মানে হোল স্কয়ারকে এইভাবে লেখা যায়। তা এখন দেখো, এখন উপরে যা আছে এটা থাক, আপাতত এরকমই থাক। cos² θ কে কি লেখা যায় 1 - sin² θ। কোন সূত্র থেকে আসছে? sin² θ + cos² θ = 1, সেখান থেকে আসছে। তো আমাদের ফাইনাল উদ্দেশ্য কিন্তু আমরা এটা বের করব। তো আমরা এখন খেয়াল করো, এই যে উপরে যে 1 + sin θ হোল স্কয়ার মানে কি তুমি 2 বার 1 + sin θ লিখতে পারবা। 1 + sin θ × 1 + sin θ মানে হচ্ছে 1 + sin θ হোল স্কয়ার। আর নিচে এটাকে যদি হয় a, 1 হচ্ছে a, তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও 1, মানে a² - b²। তো a² - b² মানে কি a + b × a - b। তো a + b মানে 1 + sin θ a - b 1 - sin θ। তাহলে কিন্তু আমাদের এটা কাটা, তো আমাদের আনসার চলে আসছে কাঙ্ক্ষিত যে আমরা রাইট হ্যান্ড সাইডটা খুঁজতেছিলাম 1 + sin θ / 1 - sin θ, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। দ্যাটস দ্য আনসার, প্রুফ লিখে দিবা। ঠিক আছে, তো এরই সাথে আমরা আমাদের আজকের যে ক্লাস শেষ করলাম। তো আজকে আমরা কিন্তু অনুশীলনীর মোট 17টা প্রশ্ন সমাধান করলাম। আমাদের এখানে মনে হয় অনুশীলনী আছে কয়টা? মোট 25 পর্যন্ত আছে। তো আমরা 25 পর্যন্ত আমরা শেষ করব। তবে আমি দেখেছি খুব সম্ভবত আমাদের 9-এর বই 2026 সালে যেটা নতুন করে মুদ্রণ হয়েছে, এডিট হয়েছে, সেখানে হচ্ছে কিছু অঙ্ক একটু ব্যতিক্রম আছে আমার জানা মতে। তো সেগুলো হচ্ছে 9-এ যারা পড়ছো তোমাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে 9-এর যে অঙ্কগুলো আছে যেগুলো হচ্ছে এটার সাথে মিলে না, মানে 10-এর বই আর 9-এর বই 1 বছরের ব্যবধানে বইয়ের মধ্যে কিছুটা এডিট হয়েছে, মানে হচ্ছে কিছুটা হচ্ছে অঙ্ক হচ্ছে হেরফের হয়েছে, কোনো অধ্যায়ে অঙ্ক বেশি আছে, কোনো অধ্যায়ে কম আছে, মানে 1-2টা অঙ্ক একটু এদিক সেদিক হয়েছে। তো ওই 1-2টা অঙ্ক একটু কষ্ট করে তোমরা নিজেরা করে ফেলবে। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আগামীকাল আমাদের সেম টাইমে ক্লাস শুরু হবে রাত 8:30টায়, এবং আগামীকালকের ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।